নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার শরীরটা আজকে ভালো নেই গো, তাই জন্য আজকে সন্ধেবেলায় ছেলেকে টিফিন বানিয়ে দিচ্ছে ওর বাবা। আমি ব্লগও শুরু করতে পারিনি আজকে। এই যে দেখো না, ম্যাগি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম, মটরশুঁটি, সুইট কর্ন সব নিয়ে নিয়েছে। ছেলেকে এখন টিফিন বানিয়ে দেবে। ও এমনিতে চাউমিন খেতে অতটা ভালোবাসে না, কিন্তু ম্যাগিটাও যে এবার খাবে না, সেটাও আবার স্যুপ খাবে না। ওকে চাউমিনের মতো রান্না করে দিতে হবে। আমি তখন জিজ্ঞাসা করি ওকে যে তুই তাই চাউমিন খাস না, তাহলে ম্যাগিটাকে শুকনো খাস তো চাউমিনের মতোই হয়। বলে না, ম্যাগিটার একটা আলাদা টেস্ট আছে, চাউমিনটা সেই টেস্টটা নেই। চাউমিন খাবে একমাত্র দোকানের। তো যাই হোক, সেই জন্য ওর বাবাকেই বললাম যে তুমি একটু রান্না করে দাও। ওর বাবা ভালোই রান্না করে, ভালো মানে কি, খুবই ভালো রান্না করে। রান্না বান্নার দিকে ওর বাবার প্রচণ্ড ন্যাক আর বেশ এক্সপার্ট। সেই জন্য আমার মা কি বলে জানো, আমার মা বলে ওর একটা হয় রেস্টুরেন্ট, না হলে একটা শেফ হওয়া উচিত ছিল। কিন্তু আর সেটা হয়নি, সেটা কপালে নেই, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। জানি না ভবিষ্যতে কিছু হবে কি না। বাড়িতে যখনই আমার একটু শরীর খারাপ হয়, বা এমনি শরীর খারাপ নেই, বেশ ভালোই সব কিছু আমি ঘরে কাজকর্ম করে রান্না বান্না করে সব গুছিয়ে রেখে দিয়েছি, দুপুরে খাওয়া হয়েছে রাতের জন্য। হঠাৎ করে বাইরে থেকে বলবে আমি এই নিয়ে যাচ্ছি, ওই নিয়ে যাচ্ছি, তুমি রান্নাগুলো তুলে রাখো। সে গরমের দিনে ওই রকমভাবে আসবে, এসে অফিস থেকে এসে সেই কেটে কুটিয়ে রান্না করবে, ঘেমে স্নান হয়ে যাব। এখন তো গরমটা তাও কমেছে, যখনই চড়া গরমটা থাকে তখন এরম করে। যাই হোক, গাজরটা কাটা হয়ে গেল, এবার ক্যাপসিকামটা কেটে নেবে। বড় তো ক্যাপসিকামটা, তাই পুরোটা দেবে না, আর ছেলে ক্যাপসিকাম বেশি ভালোও খায় না, ওই হাফ ক্যাপসিকাম দেবে। তা যাই হোক, তা সেই ওরম গরমের মধ্যেও রান্না বান্না করবে, ওর কোনো মানে বিরক্ত নেই। গরমের মধ্যে যে কষ্ট হচ্ছে, না করব না, ছেড়ে দিয়ে চলে যাই না, পুরোটা কমপ্লিট করবে, খাবার টেবিলে সার্ভ করবে, তারপর গিয়ে ওর রেস্ট নেবে খেয়ে দিয়ে। সেই জন্য আমার একটুখানি অসুবিধা থাকলে বা কোথাও যাওয়ার থাকলে ও পুরোটাই ম্যানেজ দিতে পারে। আমি বাপের বাড়ি গিয়েও যখন থাকি আমার কোনো অসুবিধা হয় না, 7-10 দিন ও নিজেই রান্না করে খেয়ে নেয়। আবার যেদিনকে আমি বাড়ি ফিরি সেদিনকেও পারলে রান্না করে রাখে আমাকে, সে আর রান্না করতে হয় না। বড় জোর হয় ভাতটা করি কিংবা রুটিটা করি, বা ও সবই রেডি করে রেখেছে, খালি বলবে একটু পরোটাটা বেলে দাও। এরকম আমার বেশ উপকারী হয়। তা যাই হোক, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছে। এবারে ম্যাগিটা সিদ্ধ করতে হবে। তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো আর এইভাবে চাউমিনের মতো রান্না করে খেতে ভালোবাসো আমাকে জানিও। এই যে জল গরম বসিয়ে দিয়েছিল, জলটা হালকা ফুট ধরেছে, ম্যাগিগুলো দিয়ে দিল। এবার 2 মিনিটের মতো ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নেবে, বেশি সিদ্ধ করবে না, একটু ঝুরঝুরে বানাতে হবে এটা, তাই জন্য হালকা সিদ্ধ করতে হবে। জলটা ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে। 2টো ম্যাগি দিয়ে দিল জলের মধ্যে। আর ওইদিকে ছোট্ট একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছে, এর মধ্যে একটা ডিমকে ফ্রাই করে নেবে। এই ছোটো কড়াইটাতে আমি লুচি ভাজি বা এরকম একটা ডিমের অমলেট, তারপর এই যে তড়কা দিতে হয় কিছু কিছু রান্নায়, সেটা আমি এই কড়াইটাতে করি। ডিম একটা ফাটিয়ে দিয়ে দিল, সামান্য নুন আর সামান্য কাশ্মীরি লাল দেবে ও। এই যে কাশ্মীরি লাল, ও লাল না হলে এদের হয় না, তাই ডিমের অমলেটেও লাল দিতে হয়। আর ডিমটাকে ফ্রাই করে রেখে দেবে।
হয়ে গেছে ডিম ভাজা। এবার যে সিদ্ধ চাউটা, ম্যাগিটা ওটা জল ঝরিয়ে নিয়ে এবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবে। ঠান্ডা জলে না ধুলে না, ওটা রেখে দিলে এইভাবে গরম অবস্থাতেই একটার গায়ে একটা পুরো লেগে যাবে আর গলেও যাবে, আর স্টিকি ব্যাপার চলে আসবে। সেজন্য ভালো করে, যত ভালো ঠান্ডা জলে ধোয়া হবে চাউমিন বা ম্যাগি, তত ভালো রান্না হবে ঝুরঝুরে। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে নিল, তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে লঙ্কা কুচিটা দিয়ে দেবে, এবার গাজর ক্যাপসিকাম কুচিগুলো ওই পেঁয়াজের উপরই দিয়ে দেবে। এবার সবজিগুলোকে একসাথে ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে নেবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে সবজির মধ্যে যে মটরশুঁটি আর বেবিকর্ন নিয়েছিল ওইগুলোকে এবার দিয়ে দেবে। এবার উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দেবে। এই দেখো, ও আবার নুনটা হাতে করে দিতে পছন্দ করে, এতে নাকি ও ভালোভাবে আন্দাজটা বুঝতে পারে। এবার সব সবজিগুলোকে নুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফ্রাই করবে। আর উপর থেকে সোয়া সস, সামান্য পরিমাণ সোয়া সস দিয়ে দেবে। সোয়া সসটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেবে। আর দেবে সামান্য ভিনিগার। এই সোয়া সস আর ভিনিগারটা দিলেই এটা ঠিক চাউমিনের পর্যায়ে চলে যায়, এই ফ্লেভারটা বেশ ভালো লাগে এটা দিলে খেতে, কিন্তু খুবই সামান্য দিতে হবে। তারপর ভাজা ডিমটা সবগুলো একবারে আর একবার দুবার নাড়াচাড়া করে সেদ্ধ ম্যাগিটা দিয়ে দেবে। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। ভালোভাবে ধুয়ে রাখলে না ম্যাগি চাউমিন খুব সুন্দর ঝুরঝুরে হয়। আর সবগুলো একবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখনও একটা জিনিস দেওয়া বাকি আছে, তোমরা ভাবছো রেডি হয়ে গেছে, না, এখনও আর একটা জিনিস বাকি আছে। এই যে কী বলো তো, এটা ম্যাগি মশলাটা এবার উপর দিয়ে ছড়িয়ে ভালো করে নাড়িয়ে দেবে। ম্যাগি মশলা যেহেতু খাওয়া ভালো না, তাই জন্য আমি 2 প্যাকেট দিতে দিইনি, আমি 1 প্যাকেট মশলাই দিতে বলেছি। সেই জন্য 1 প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছে। 2 প্যাকেট দিলে টেস্টটা আরেকটু হয়তো বেশি হয়, কিন্তু ওই ভিনিগার আর সোয়া সস দেওয়া হয়েছে তো এমনি টেস্ট বেড়ে গেছে, 2 প্যাকেট আর দেওয়ার দরকার ছিল না, তাই জন্য 2 প্যাকেট দিতে দিইনি। এবার ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করলেই ঝুরঝুরে ম্যাগি রেডি। মাঝে মাঝে ওরকম স্যুপ ম্যাগি খেতে ভালো লাগে, কিন্তু ওই স্যুপ ম্যাগি খেতে খেতে যখন জিভে চড়া পড়ে যায় না, তখন এই ম্যাগিটা একবার টেস্ট করে খেয়ে দেখবেন, হেভি লাগবে খেতে। হয়ে গেল ম্যাগি রেডি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে হবে। তোমরা জানিও কে কে এই ম্যাগিটা পছন্দ করলে, আর কে কে এটা বানিয়ে খাও। এই যে এবার ম্যাগিটা ছেলেকে প্লেটে সার্ভ করে দেবে। তোমরা তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আজকের মতো টাটা, গুড নাইট,
আবার পরবর্তী ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি।